আপনি যদি নিয়ম করে এই খাবারটি আপনার ছোট্ট সোনামণিকে খাওয়ান তাহলে মাত্র 15 দিনের মধ্যে আপনার বাচ্চার দ্রুত ওজন বাড়বে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপি আজকের পর্বে থাকছে 8 মাস থেকে 8 বছর বয়সী বাচ্চাদের জন্য দ্রুত ওজন বৃদ্ধিকারী, মেধা বিকাশকারী ও ক্যালোরি বহুল একটি খাবার রেসিপি। প্রোটিনে ভরপুর এই খাবারটি যদি খাওয়ান তাহলে আপনার বাচ্চা সারাদিনে প্রায় 90% পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ। সেই সাথে বাচ্চারও অল্প খাবারে বেশি পুষ্টি পাবে। খাবারটি যেমন দেখতে লোভনীয় তেমনি কিন্তু খেতেও অসম্ভব মজাদার। তাই যে বাচ্চারা খাবার খেতে চায় না তারাও খুব মজা করে খাবে, আর যারা খাবার খায় তারাও চেটেপুটে খাবে। সরাসরি চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 500 গ্রামের মতো লিকুইড গরুর দুধ। দর্শক, যে সকল বাচ্চারা গরুর দুধ খায় না তাদের ক্ষেত্রে এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানিটাই ব্যবহার করবেন, বিশেষ করে 1 বছরের নিচে বাচ্চাদের জন্য। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাবুদানা। আমি এখানে পরিমাণ অনুযায়ী সাবুদানা নিয়ে সাবুদানাগুলোকে নর্মাল পানি দিয়ে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে কিছুটা পানি দিয়ে সাবুদানাগুলোকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। এতে করে সাবুদানাটা ভিজে নরম হয়ে আসছে। এখন রান্না করতে সময় কম লাগবে। তারপর নেড়েচেড়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টি এলাচ, 1 টুকরো দারচিনি। দর্শক, সাবুদানায় প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে, যেটা বাচ্চাদের দ্রুত ওজন বাড়ানোর পাশাপাশি বাচ্চাদের শক্তি যোগান দেয়। এছাড়া সাবুদানায় কিন্তু বিভিন্ন ভিটামিন, মিনারেলস রয়েছে, যেটা বাচ্চাদের শরীরে পুষ্টির ঘাটতি পূরণ করে। দর্শক, চুলায় রান্না হতে থাক, এই ফাঁকে আমি বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি। দর্শক, এই খাবারটি বেশি পুষ্টিকর ও ক্যালোরি বহুল করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটি মুরগির ডিম। ডিমটাকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে রেডি করে নিব। আর এই খাবারটি যেহেতু 8 মাস থেকে 8 বছর বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন, সেই ক্ষেত্রে আপনারা বাচ্চার বয়স যদি 8 মাস থেকে 10 মাসের মধ্যে হয় তাহলে এখানে শুধুমাত্র ডিমের কুসুমটি নিয়ে নেবেন, এবং 10 মাসের ঊর্ধ্বে বয়সী বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এখানে পুরো একটা ডিম ব্যবহার করতে পারবেন। দর্শক, ডিম হচ্ছে সুপারফুড। এটা বাচ্চাদের সারাদিনের ক্ষয়পূরণ ও পুষ্টির চাহিদা পূরণ করতে সাহায্য করে, তেমনি বাচ্চাদের ওজন, উচ্চতা ও স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে। এক কথায় বাচ্চাদের শারীরিক ও মানসিক 2 ধরনের বিকাশ বৃদ্ধিতে সহযোগিতা করে। খাবারটি আরও পুষ্টিকর করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি মিষ্টি আলু। আমি এখানে মিষ্টি কুসুম আলুটা নিয়েছি। আলুটাকে সিদ্ধ করে খোসা ফেলে দিয়েছি। আর আমি এখানে 2 পিস আলু নিয়েছি। আলুটাকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আর আলুতে কিন্তু প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে, যেটা বাচ্চাদের ওজন তো বাড়াবেই, সেই সাথে ভিটামিন, মিনারেলস বাচ্চাদের শরীরে বিভিন্ন পুষ্টি চাহিদা পূরণ করবে। তো যাই হোক, সব কিছু আমি রেডি করে নিয়েছি। এবার আবারও চলে যাচ্ছি চুলায়। আর এই তো দেখতে পাচ্ছেন আমার দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে। এর সাথে আমার সাবুদানাটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। যখন সাবুদানাটা এরকম স্বচ্ছ হয়ে আসবে পানির মতো, তখনই বুঝবেন যে সাবুদানাটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একে একে উপকরণগুলো অ্যাড করব। প্রথমেই আমি এখানে ডিমটি দিয়ে দিব। ডিমটা উপর থেকে আস্তে আস্তে দিতে হবে এবং অনবরত নেড়েচেড়ে এই খাবারের সঙ্গে মিশিয়ে দিতে হবে। একসাথে দেওয়া যাবে না আর নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু ডিমটা দলা পেকে যাবে। এই তো আস্তে আস্তে দিয়ে দিলাম এবং নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এ পর্যায়ে আরও কিছুটা পরিমাণে ক্যালোরি যুক্ত হওয়ার জন্য আমি এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন ঘি। দর্শক, ঘিতে কিন্তু রয়েছে গুড ফ্যাট, যেটা বাচ্চাদের ওজন বাড়বে, সেই সাথে বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করবে এবং খাবারটি থেকে খুব একটা শাহি ফ্লেভার নিয়ে আসবে। তো যাই হোক, এরপর আমি এর মধ্যে মিষ্টি আলু দিয়ে দিচ্ছি এবং নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিষ্টি আলুটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ। আর বাচ্চা যদি আরও একটু মিষ্টি খেতে পছন্দ করে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে একটু চিনি অথবা তাল মিশ্রি যুক্ত করতে পারেন। তবে আমি এখানে কোনো এক্সট্রা চিনি ব্যবহার করছি না, কারণ দুধের ন্যাচারাল মিষ্টি আসবে, সেই সাথে মিষ্টি আলু তো কিন্তু খাবারটি ন্যাচারাল উপায়ে মিষ্টি হয়ে যাবে। দর্শক, এই খাবারটি এতটাই পুষ্টি সম্পূর্ণ, বলা যেতে পারে এই খাবারটি পুষ্টির একটি প্যাকেজ। কি নেই এই খাবারের মধ্যে? সব ধরনের পুষ্টি উপাদান কিন্তু এই খাবারের মধ্যে বিদ্যমান রয়েছে। আর পুষ্টিবিদরা বলেন বাচ্চাদের কিন্তু অল্প খাবারে বেশি পুষ্টি দেওয়া যায় এমন খাবার খাওয়াতে, কারণ বাচ্চারা কিন্তু প্লেট ভরে বা বাটি ভরে একসাথে অনেক খাবার খেতে চায় না। তাদের অল্প খাবার দিতে হবে, কিন্তু সেই খাবার যেন অনেক পুষ্টি হয় সেটা লক্ষ্য রাখতে হবে।
কারণ তাদের পুষ্টি চাহিদা অনেক বেশি থাকে, যেহেতু তাদের বাড়ন্ত বয়স চলে। এজন্য বাচ্চাদের অল্প খাবারে বেশি পুষ্টি পায় এরকম খাবার তৈরি করতে হবে, যেমন এই খাবারটি।